নমস্কার, আমি শর্মিষ্ঠা দে। রান্নাঘরে শর্মিষ্ঠাতে আজকে একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি। আজ 5th সেপ্টেম্বর অর্থাৎ কিনা আজকে টিচার্স ডে। টিচার্স ডেতে আমরা কেন পালন করি? আমাদের ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি প্রথম জীবনে শিক্ষকতা করেন এবং পরে একটি এত বড় দেশের উনি একদম সর্বপ্রধান পোস্টে চলে যান। তো সেই জন্য আমরা ওনাকে স্বীকৃতি দেওয়ার জন্য, ওনাকে সম্মান জানানোর জন্য আমরা আজকের দিনটা পালন করে থাকি। তো আজকে আমি আমার যে টিচারের কাছে আমি কেক বেকিং শিখেছিলাম, আমি লিডস অ্যান্ড ল্যাডলসে বেকারি কোর্স করেছি। তো মিসেস কুরিয়ান বলে একজন ছিলেন, তিনি আমাদের ফার্স্ট ক্লাসে শিখিয়েছিলেন একটা পাউন্ড কেক এবং মার্বেল কেক। তো আজকে আমি মার্বেল কেক তৈরি করছি ওনার উদ্দেশ্যে, ওনাকে একটু শ্রদ্ধা নিবেদন করার জন্য। তো মিসেস কুরিয়ান উনি তো থাকেন ইউএসএতে, তো ওনাকে তো আমি ডাইরেক্ট কিছু বলতে পারবো না, কিন্তু এর মাধ্যমে ইউটিউবের চ্যানেলের মাধ্যমে ওনাকে আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি। তো আজকে চলুন শিখে নিই মার্বেল কেক। ময়দা, ভ্যানিলা এসেন্স, চিনি। এটা চিনি মেপে তারপর গুঁড়ো করা আছে। আগে কিন্তু গুঁড়ো করে তারপর মাপবেন না, সবসময় চিনি মেজারমেন্ট করে তারপরে গুঁড়ো করবেন। বাটার, কোকো পাউডার, ডিম আর বেকিং পাউডার। এবার আমরা প্রসেসে যাব। আচ্ছা, এখানে আমি 2 পাউন্ডের কেক বানাচ্ছি। আপনারা একটু মেজারমেন্টটা খুব ভালো করে দেখে নেবেন, কারণ কেক হচ্ছে একদম মেজারমেন্ট যদি একটু গন্ডগোল হয় তাহলে কিন্তু কেক বিস্কিট হয়ে যাবে আর বিস্কিট কেক হয়ে যাবে। এটা কিন্তু আমি আগেই বলে রাখি। সেই জন্য সবসময় একদম খাতা পেন নিয়ে কোনটা কত গ্রাম যদি দোকান থেকে মেপে না আনতে পারেন, সবসময় কিন্তু একটা হাতের কাছে মেজারিং গ্লাস রাখবেন। মেজারিং গ্লাসে মাপ করে করে জিনিস নেবেন, তাহলে দেখবেন খুব সুবিধা হবে। আচ্ছা, মেজারিং গ্লাস যেরকম লাগবে তার সাথে সাথে লাগবে মেজারিং কাপের একটা সেট আর স্পুনের একটা সেট। এই স্পুন সেটের মধ্যে থাকে 1 টেবিল স্পুন, 1 টিস্পুন, 1/2 টিস্পুন, 1/4 টিস্পুন। এগুলো কিন্তু একদম হাতের কাছে রেখে তবে কেক বানাতে শুরু করবেন। আচ্ছা, এই কাপের মধ্যে থাকে 200 গ্রামস, 100 গ্রামস, 50 গ্রামস, 25 গ্রামস। এটা একটা সেট পাওয়া যায়। এগুলো কিন্তু কেক তৈরি করার আগে হাতের কাছে গুছিয়ে নেবেন, তাহলে আপনার কেক হবে একদম পারফেক্ট। আচ্ছা, প্রথমে কেক বানানোর জন্য কতগুলো স্টেপ আছে, সেই স্টেপগুলো আমি বলে দিই। ফার্স্ট আমি নেব 200 গ্রাম মাখন। এটা মেজার করাই আছে আমার। এটা হচ্ছে একদম রুম টেম্পারেচারে নেবেন, ফ্রিজ থেকে বার করে নাও, তাহলে কিন্তু আপনার কেক ওই শক্ত হবে, ফুলবে না। দুশো গ্রাম মাখন, তার সাথে আমি নেব 200 গ্রাম চিনি। এটা আগে মেজার করেছি 200 গ্রাম, তারপরে গুঁড়ো করেছি। এবার এটাকে আমার বিট করতে হবে। আপনাদের কাছে যদি বিটার থাকে তো খুব ভালো, যদি বিটার না থাকে তাহলে কাঠের হাতা দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে একটু হাত ব্যথা করতে পারে। যখন দেখবেন এটা ফ্লাফি হয়ে গেছে তখন এটাকে অফ করে দেবেন। এবার আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টস মাপবো। ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আছে ময়দা আমি নেব 200 গ্রামস। এরকম একটা মেজারিং গ্লাস নিয়ে নেবেন। এখানে দেখুন ময়দা লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন না, আমি দেখতে পাচ্ছি। ময়দা আমি 200 গ্রামস নেব। ময়দা 200 গ্রাম। আচ্ছা, এটাকে আমাকে একটু চেলে নিতে হবে। একটা চালুনি নিলাম, তার মধ্যে ময়দা নিলাম, আর যেটা নেব সেটা হচ্ছে 1 টিস্পুন বেকিং পাউডার। 1 টিস্পুন বেকিং পাউডার একসাথে নিয়ে নিলাম।
এবার এটা ভালো করে চেলে নিতে হবে। চেলে নিলে কি হবে, ভেতরে যে লাম্পসগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে। এই হচ্ছে আমার ড্রাই ইনগ্রেডিয়েন্টস। আচ্ছা, এবারে আমি এর ভেতরে দেব একটা একটা করে ডিম। এই যে ডিমগুলো আমি ইউজ করছি এগুলো গিভ মি ফুডসের ডিম। এই ডিমগুলোর স্পেশালিটি হচ্ছে এটা হচ্ছে মাল্টিগ্রেন ডিম, এবং এই যে হেনগুলো হয় মানে যে এর থেকে মুরগি থেকে ডিমটা পাড়ে সেগুলো হচ্ছে মাল্টিগ্রেন ফেড করা হয়। মাল্টিগ্রেন অর্থাৎ ভুট্টা, ফ্লাক্সসিড এবং সয়াবিন এদেরকে খাওয়ানো হয় সেই মুরগিগুলোকে। সেই মুরগি যে ডিমগুলো দেয় সেটা হচ্ছে মাল্টিগ্রেন এগ। হ্যাঁ, আমি মাল্টিগ্রেন এগ ইউজ করছি, আপনারা যদি পারেন সেটা ইউজ করতে পারেন, আর যদি না পারেন কমন যে পোলট্রিতে যে ডিম পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। 2 পাউন্ড কেকের জন্য আমার 4টে ডিম লাগবে। একটা, দুটো, তিনটে, চারটে ডিম দিলাম। এবার আবার আমাকে এটা সুন্দর করে বিট করতে হবে। এবার আমি অল্প অল্প করে ময়দা দেব। লাস্টলি আমি দেব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা একদম লাস্টে দিতে হয়, না হলে সুগন্ধটা উড়ে যেতে পারে। আচ্ছা, বিটিং হয়ে গেছে। এবারে আমি এটাকে দুটো ভাগে ভাগ করব। আচ্ছা, দুটো ভাগ করলাম। একটা ভাগ হোয়াইট অর্থাৎ কিনা ভ্যানিলা, একটা ভাগে আমি দেব 2 টেবিল স্পুন কোকো পাউডার। 2 টেবিল স্পুন কোকো পাউডার দিলাম, দিয়ে এবার এটাকে আমার বিট করতে হবে। আচ্ছা, এবার দুখানা ব্যাটার মোটামুটি সেম হলো। আমার একটুখানি ব্রাউনটা বেশি হয়ে গেছে, আপনারা একটু মেজারমেন্টে করে দেখে নেবেন যে সমান সমান যেন হয়, না হলেও কোনো ক্ষতি নেই। এবার একটা বেকিং শিট নিলাম, সেটা কেটে নিতে হবে। বেকিং শিট না পেলে আপনারা বাটার পেপার দিয়েও করতে পারেন। এরকম ভাবে ভালো করে বসিয়ে নেবেন, তারপরে এক্সট্রা যে পেপারটা আছে সেটা ট্রিম করে দেবেন। আচ্ছা, এবারে মার্বেল কেকের দেওয়াটা মানে এই ব্যাটারগুলো দেওয়াটা একটু দেখে নিতে হবে। একটা ব্রাউন দিলাম, আবার খানিকটা জায়গা ছেড়ে দিয়ে আরেকটা ব্রাউন দিলাম, আবার খানিকটা জায়গা ছেড়ে দিয়ে আরেকটা ব্রাউন দিলাম, আবার খানিকটা জায়গা ছেড়ে দিয়ে আরেকটা ব্রাউন দিলাম, মিডলে আমি আরেকটা ছোট্ট ব্রাউন দিলাম। ঠিক আছে, এইবার যে হোয়াইট পোর্শনটা আছে এই ফাঁকা জায়গাগুলো এই হোয়াইটগুলো দিয়ে দিচ্ছি। তাহলে এটা হয়ে গেল ফার্স্ট লেয়ার। আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার সেকেন্ড লেয়ারে ঠিক এর অপোজিট কালারগুলো দিতে হবে, অর্থাৎ যেখানটা আমি চকলেট দিয়েছিলাম সেখানটা আবার আমি হোয়াইট দেব, আর যেখানে যেখানে হোয়াইট দিয়েছিলাম সেখানে আমি চকলেট কালারটা দেব।
হোয়াইটের ওপর চকলেট দিচ্ছি। এই দেখুন, এবারে আমি এটাকে একটু ওপর থেকে প্লেন করে দেব। ট্যাপ করে নেবেন, ট্যাপ করার কারণ ভেতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা বেরিয়ে যাবে। এবার আমি যাচ্ছি বেক করতে। এটা বেক করতে কিন্তু অনলি 6 মিনিটস, এটা কিন্তু 6 মিনিটের কেক। হ্যাঁ, তাহলে আমরা 100%-এ যাবো 6 মিনিটের জন্য। দেখতে পেয়েছেন, ঠিক 6 মিনিটে আমার কেক ডান। আচ্ছা, কেক তৈরি হয়েছে কি করে বুঝবেন, মানে পুরোপুরি ওয়েল ডান হয়েছে নাকি? একটা ঠিক মাঝখানে একটা যে কোনো স্পুন কিংবা নাইফ ঢোকাবেন, দেখবেন এটা আপনি আপ বেরিয়ে আসছে, গায়ে কিছু স্টিক করেনি, তার মানে এটা ফুল বেক। আচ্ছা, এবারে এটাকে আমি দেখতে পাচ্ছেন অবশ্যই কি সুন্দর দেখতে হয়েছে। সরিয়ে দিলাম। এবার এই পেপারটাকে আমি সরিয়ে দিচ্ছি। এবার আমি এটা কাটবো। হ্যাপি বার্থডে টু মি। এক একটা পিসে এক এক রকম ডিজাইন আসবে, আর বুঝতেই পারছেন কাটা দেখে কত সফট হয়েছে জিনিসটা। এবার প্লেটিং করার জন্য দেখুন, তাহলে তৈরি হয়ে গেল ফ্লাফি আর স্পঞ্জি মার্বেল কেক। তাহলে পুরোপুরি আপনারা ফলো করেছেন নিশ্চয়ই রেসিপিটা। আপনি যদি আমার মতন রেসিপি ফলো করেন তাহলে আপনারা হতেই বাধ্য 6 মিনিটস এরকম স্পঞ্জি মার্বেল কেক। আজকে তো আমি বানালাম আমার টিচারের জন্য, মিসেস কুরিয়ানের জন্য। আপনারাও কিন্তু আপনাদের বাড়িতে প্রিয় মানুষদের জন্য, টিচারের জন্য, বন্ধু বান্ধবের জন্য এরকম কেক বানাতে পারেন। জাস্ট কফি বানান, কফি বানাতে বানাতে কেক হয়ে যাবে, কারণ এটা 5 থেকে 6 মিনিট টাইম লাগছে। তো এরকম যদি শর্ট মানে ছোট কেক বা আপনারা কিছু জিনিস দেখতে চান, তাহলে যে কোনো কিছুই, যে কোনো বেকিং মানেই খুব শর্ট টাইমে হয়ে যায়, দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে মেল করবেন। আমার মেল আইডি হলো। তাহলে আজকের মতন আসি, নমস্কার।